একটি প্রসিদ্ধ হিংস্র জন্তু। আরবিতে একে আসাদ বলা হয়, ইংলিশে বলা হয় লায়ন। এর বহুবচন উজদুন, উসুদুন, আসাদাতুন ইত্যাদি ব্যবহৃত হয়ে থাকে এবং স্ত্রীবাচক শব্দের জন্য লাবওয়াতুন, আসাদাতুনের ব্যবহার রয়েছে। সিংহের নাম। সিংহের বহু নাম রয়েছে আরবি ভাষায়। গেদিগণ লিখেছেন, কোন বস্তুর নাম অধিক থাকা মূলত সেই বস্তুর গুরুত্ব ও মর্যাদাই প্রতিষ্ঠা করে। ইমাম ইবনে খালওয়াই বলেন, সিংহের 500-এরও অধিক নাম রয়েছে এবং তার এই পরিমাণ গুণও আছে। তার প্রসিদ্ধ নামগুলোর মধ্যে উসামা, বাইহাস, তাজ, জাগদাব, হারাস, হায়দারা, দাওয়াস, রাইবাল, জুকার ইত্যাদি ইত্যাদি উল্লেখযোগ্য। সিংহের উপাধিও রয়েছে অনেক বেশি। অভিধান বিশারদগণ বলেন, সিংহের উপাধিও রয়েছে প্রায় শত শত, যেমন আবু আবতাল, আবু হাফস, আবু আখিয়াফ, আবু জাফরান, আবু সুবাল, আবু হার্স ইত্যাদি। সিংহের প্রকারভেদ। সিংহ বিভিন্ন প্রকার হয়ে থাকে। প্রখ্যাত দার্শনিক এরিস্টটল লিপিবদ্ধ করেছেন, আমি এক প্রকার অতি আশ্চর্যজনক সিংহ দেখেছি, যার রং ছিল লাল, তার মুখমণ্ডল মানুষের মুখমণ্ডলের মতোই, তার লেজ বিচ্ছুর লেজের মতো ছিল। আরবিতে সম্ভবত এটিকে ওয়ারদ বলে। আরেক প্রকারের সিংহ হলো যার আকৃতি গাভীর আকৃতির মতোই, তার কালো কালো শিং আছে যা 1 বিঘত লম্বা হয়ে থাকে। প্রাণীবিদগণ লিখেছেন, সিংহীর প্রসবপন্থা অতি আশ্চর্যজনক। তা হল সিংহী অনুভূতি ও নাড়াচাড়াহীন কুস্তির একটি টুকরা প্রসব করে 3 দিন পর্যন্ত ইহাকে সংরক্ষণ করতে থাকে। অতঃপর সিংহ এতে ফুৎকার দিতে থাকে। এতে চক্ষু ও আত্মা সৃষ্টি হয়। তারপর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে তৈরি হতে থাকে। তারপর সেই গোস্তের টুকরাটিকে আকৃতি প্রকৃতিতে রূপান্তরিত করা হয়। আর সিংহ একে দুধ পান করিয়ে লালন পালন করতে থাকে। 7 দিন পর শাবক চক্ষু খুলে দুনিয়া পর্যবেক্ষণ করে। শাবকের ক্রমোন্নতি হতে কমপক্ষে 6 মাস সময় লেগে যায়। এমনিভাবে শাবকটিকে তার মা বাবা পশুত্ব শিক্ষা দিয়ে নিজেকে নিজের রক্ষক বানিয়ে তোলে। সিংহের অত্যন্ত আশ্চর্য কিছু বৈশিষ্ট্য বলি। সিংহের বৈশিষ্ট্য। সিংহ ক্ষুধার্ত অবস্থায় ধৈর্য ধারণ করে। পানির পিপাসা খুব কমই অনুভব করে। তার আরেকটি বৈশিষ্ট্য হলো প্রাণীর শিকার করা জোটা খায় না। সে নিজে শিকার করে শিকারকৃত প্রাণীর পেট ছিঁড়ে কিছু খেয়ে বাকি অংশ ফেলে রাখে। আর সে ফেলে দেওয়া শিকারের নিকট আর কখনোই ফিরে আসে না। তার যখন বেশি ক্ষুধা পায় তো হিংস্র স্বভাব ধারণ করে। পেট পুড়ে খেতে পারলে শান্ত হয়ে যায়। সিংহ কখনো কুকুরের জুতা পান করে না। সিংহের আরো বৈশিষ্ট্য হলো সে শিকারকে চেবানো ছাড়াই সামনের দাঁতের সাহায্যে কুচি কুচি করে ভক্ষণ করে। তার মুখে লালা খুব কম থাকে, এজন্য অধিকাংশ সময় তার মুখ পুঁথি গন্ধময় হয়ে থাকে। সিংহের বিশেষ বৈশিষ্ট্য হলো সে অত্যন্ত শক্তিশালী ও সাহসী। তবে তার মাঝে কোনো কোনো সময় ভীরুতা ও কাপুরুষতা লক্ষ্য করা যায়। সিংহ মোরগের ডাক শুনে ভীষণ ভয় পায়। শিম্পাঞ্জির আওয়াজে ভয় অনুভব করে অনেক বেশি। বিড়ালের ভীতিজনক ডাকে সে ভয়ে নড়ে চড়ে ওঠে। আগুন দেখলে সিংহ হতভম্ব হয়ে দৌড়ে পালায়। সিংহের থাবা অত্যন্ত শক্ত। সে কোনো জীবজন্তুর সাথে বন্ধুত্ব রাখে না, কেননা সে কোনো প্রাণীকে তার সমকক্ষ মনে করে না এবং কোনো প্রাণী তার আক্রমণে পাল্টা জবাব দেওয়ার ক্ষমতাও রাখে না। সিংহের গায়ের চামড়া যদি অন্য কোনো প্রাণীর গায়ের উপর রাখা হয় তাতেই ওই প্রাণীর পশম ধীরে ধীরে খসে পড়ে যায়। সিংহ যদি শক্তি প্রয়োগের মাধ্যমেও কোনো ঋতুবতী মহিলা সিংহের নিকট যেতে চায় তবুও সে যেতে পারে না। সিংহ সবসময় সর্দিতে ভোগে। সিংহ অনেক দীর্ঘায়ু হয়, অনেক অনেক বৎসর বেঁচে থাকে। তার অধিক বয়স ও বার্ধক্যের নিদর্শন হলো তার দাঁত পড়তে থাকা।
সিংহের শরীয় বিধান। ইমাম আজম, ইমাম আবু হানিফা এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সহ সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে সিংহের গোশত খাওয়া হারাম। উলামায়ে কেরামের দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হিংস্র প্রাণীদের মধ্যে যে সমস্ত প্রাণীর দাঁত সুচালো অর্থাৎ দাঁত দ্বারা শিকার করে সেগুলো হারাম। প্রবাদ বাক্য উদাহরণ সমূহ। আরববাসীদের অভ্যাস হলো তারা প্রাণীদের উদাহরণ বেশি বেশি ব্যবহার করে থাকে। এই কারণে তারা যদি কারো প্রশংসা করেন অথবা নিন্দাবাদ করেন তাহলে ওই বিষয়ের আলোচনায় প্রাণীর উদাহরণ না দিলে ব্যাপারটি পূর্ণ হয়নি বলে মনে করেন। এর কারণ সম্ভবত এই যে আরবগণ হিংস্র প্রাণীর জঙ্গল, কীট এবং সাপের গর্তের নিকট জীবন কাটাত। এজন্য প্রাণীর উদাহরণ দেওয়া তাদের অভ্যাসে পরিণত হয়েছে। সিংহকে যে সমস্ত বিষয়ের সাথে উদাহরণ করা হয় বা প্রবাদ ব্যবহৃত হয় এর মধ্যে কিছু হলো এরকম: হুয়া আকরামু মিনাল আসাদ, সে সিংহের চাইতে অধিক ভদ্র। হুয়া আবখারু মিনাল আসাদ, সে সিংহের চাইতে বেশি দুর্গন্ধময়। হুয়া আকবারু মিনাল আসাদ, সে সিংহের চাইতে বেশি বয়সী। হুয়া আশজাউ মিনাল আসাদ, সে সিংহের চাইতে অধিক বীর পুরুষ। হুয়া আজরাউ মিনাল আসাদ, সে সিংহের চাইতে অধিক সাহসী। যদি কোনো ব্যক্তি তার সমস্ত শরীরে সিংহের চর্বি মালিশ করে তাহলে তার নিকট কোনো হিংস্র প্রাণী আসবে না, আর না সে ব্যক্তির কোনো হিংস্র প্রাণীর ভয় থাকবে। কুমির যদি সিংহের হুঙ্কার শুনতে পায় তাহলে তার দম বন্ধ হয়ে যায়। কোনো ব্যক্তি যদি সিংহের চুল সহ চামড়া গলায় তাবিজ বানিয়ে রেখে দেয় তাহলে পুরুষের সেই রূপ দূর হয়ে যাবে, যার বাড়ি হওয়ার পূর্বে হয়ে থাকে, কিন্তু বাড়ি হওয়ার পরে হয়ে থাকলে কোনো উপকারে আসবে না। কোন স্থানে সিংহ বলে আগুন দিলে তার গন্ধে সেখান হতে সমস্ত প্রাণী চলে যাবে। সিংহের মাংস পক্ষাঘাত রোগীর জন্য বিশেষ উপকারী। সিংহের চামড়া যদি কাপড়ে জড়িয়ে সিন্ধুকে রাখা হয় তাহলে কাপড়ে পোকে ধরবে না। সিংহের চর্বি হাত পায়ে মালিশ করলে ঠান্ডা লাগার ভয় থাকে না, আর সমস্ত শরীরে মালিশ করলে উকুন ইত্যাদির কোনো ভয় থাকবে না। হেকিম হারমাস বলেন, সিংহের চামড়ার উপরে বসলে অর্শ, গেটে বাত, আঙ্গুলে যে কোনো ধরনের রোগ হতে মুক্তি পাওয়া যায়। সিংহের চর্বি যদি গোলাপ তৈলে মিশিয়ে চেহারায় মালিশ করা হয় তাহলে জনগণ তাকে বাদশার মতো ভয় করবে। তিবরানী রহমতুল্লাহ বলেন, কেউ যদি সিংহের পিঠ দিয়ে সুরমা বানিয়ে ব্যবহার করে তাহলে চোখের সৌন্দর্য বৃদ্ধি পায়, চোখের জ্যোতি বৃদ্ধি পায়। কারো মৃগী রোগ হলে সিংহের পিত্তরস 4 রতি সমান ইসবগুল এবং পুদিনা পাতা একত্রিত করে খেলে রোগ ভালো হয়ে যাবে। কেহ যদি সিংহের অন্নকোষ, মগজ ও সোহাগা এবং ছাতু একত্রে মিশিয়ে শুকিয়ে পাতলা করে শরবতের মতো ব্যবহার করে পেটের যাবতীয় সমস্ত রোগ ভালো হয়ে যাবে। কেহ ক্লান্ত শ্রান্ত হয়ে পড়লে সিংহের চর্বি মালিশ করলে স্বস্তি ফিরে আসবে। এমনিভাবে এর পায়খানা শুকিয়ে পরিষ্কারক কোনো সুগন্ধির সহিত মিশিয়ে শরীরে যে কোনো শ্বেত দাগে লাগিয়ে দিলে তা আরোগ্য হবে। সিংহের পায়খানা শুকিয়ে কোনো মদ্যপকে না জানিয়ে পান করিয়ে দিলে সে আর কোনোদিন মদ পান করবে না। এমনকি মদ দেখার সঙ্গে সঙ্গে তাকে অবশ্যই সে ঘৃণা করবে। যদি কেউ সিংহের পিঠ মধুর সহিত মিশিয়ে গলগণ্ড রোগে মালিশ করে তাহলে সাথে সাথে ভালো হয়ে যাবে। সিংহের চর্বি যদি রসুন মিশ্রিত করে হালকা করে শরীরে মালিশ করা হয় তাহলে কোনো হিংস্র প্রাণী তার দ্বারে কাছেও আসবে না। সিংহ স্বপ্নে দেখার ব্যাখ্যা। কেউ যদি স্বপ্নে সিংহ দেখে তাহলে এর ব্যাখ্যা বিভিন্ন রকম হতে পারে। যেমন হয়তো সে জালেম অত্যাচারী হবে, নয়তো জবরদখলকারী হবে, অথবা সে হবে বীর বাহাদুর, আবার সে ধ্বংসকারী অথবা বিনাশকারী শত্রু হতে পারে, অথবা সে কোনো কাজে পূর্ণ সফলকাম হবে, অথবা অভিযানে সে বিজয়ী হবে। সিংহ সকল প্রাণীর মধ্যে এমনই বিপদ সংকুল যে তার থাবা হতে কোনো বন্ধু বা কোনো দুশ্মন বাঁচতে পারে না। স্বপ্নের ব্যাখ্যাকারকগণ বলেন, স্বপ্নে সিংহ দেখলে মৃত্যু নিকটবর্তী বলে প্রতীয়মান হয়। সেই জন্য এই ধরনের মানুষ যে কোনো উপায়ে মৃত্যুর নিকট চলে যায়, কিন্তু কোনো কোনো সময় সে মারাত্মক ব্যাধি হতে মুক্ত সুস্থ হওয়ার সুসংবাদ বহন করে। স্বপ্নে কেউ দেখলো যে
সিংহ তাকে দেখে রেগে যাচ্ছে, এর ব্যাখ্যা হবে যে সে যেই ব্যাপারে ভয় করছে সেই ব্যাপারে হতে সে মুক্তি পাবে। অধিকাংশ ক্ষেত্রে দেশের শাসক অথবা সম্পদশালী হবে। যদি কেউ স্বপ্ন দেখে যে সে নিজে সিংহের মাথা খেয়ে ফেলছে, তাহলে সে কোনো রাজ্যের শাসক হওয়ার নিদর্শন মনে করতে হবে। যদি কেউ স্বপ্ন দেখে যে সে সিংহকে ছিঁড়ে ফিরে মারছে, তাহলে সে কোনো দুশ্মনের সহিত বন্ধুত্ব করার আলামত বহন করছে। যদি কেউ স্বপ্ন দেখে যে সিংহের বাচ্চা কোলে নিয়েছে এবং স্বপ্ন দেখাকালীন সময়ে তার স্ত্রী যদি গর্ভবতী হয় এবং স্ত্রীর নিকট যদি স্বপ্ন বলল, তুমি তো এক ছেলে সন্তান প্রসব করেছ, কিন্তু স্বপ্ন তো এরূপ নয়, তাহলে এর ব্যাখ্যা হবে যে সে কোনো নেতার সন্তানকে লালন পালন করবে। যদি কেউ স্বপ্ন দেখে যে তাকে সিংহ গর্জন করছে, তাহলে এর ব্যাখ্যা হবে সে অসুস্থ হয়ে পড়বে। যদি স্বপ্ন দেখে যে সিংহ তাকে হত্যা করে ফেলছে, দর্শক যদি দাস হয়, তাহলে সে আজাদ হয়ে যাবে। অন্যথায় দর্শক কোনো বিচারককে ভয় করবে। যদি কেউ স্বপ্ন দেখে যে সিংহ গর্জন করছে, তাহলে ব্যাখ্যা হলো কোনো বিচারকের পক্ষ হতে তার প্রতি ধমক আসবে। যদি কেউ স্বপ্ন দেখে যে সিংহ তার সহিত চাটুকারিতা করছে, তাহলে এর ব্যাখ্যা হবে তার পক্ষ হতে কোনো অত্যাশ্চর্য কাহিনী প্রকাশ পাবে, অথবা তার সব শত্রু পরাজিত হয়ে যাবে। আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই ভালো জানেন।